নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না করব পাবদা মাছের সর্ষে পোস্ত। এখানে আমি 500 গ্রাম মাছ নিলাম। মাছগুলোকে খুব ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। পাবদা মাছের গায়ে না একটা গন্ধ থাকে, দিয়ে তারপরে মাছগুলোর মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। তারপরে মাছগুলোকে এবার ভেজে নেব। ভাজার সময় অবশ্যই মাজা কড়াই হলে অবশ্যই একটু নুন আর একটু হলুদ দেবে, তাহলে যারা নতুন তাদের জন্য বলছি, তাহলে মাছটা খুব ভালো ভাজা হবে। আমি ভাজাটা দেখালাম না, মাছটা ভাজতে ভীষণ ফোটে, সেই জন্য আর দেখালাম না। যাই হোক, আর মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়নটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ এসছে। তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা একটা ছোট থেকে পেঁয়াজ আর 5-7 কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছিলাম। পেঁয়াজ রসুনটা দেখুন খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে লঙ্কা গুঁড়োকে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, মগজ আর 5-7টা কাজু আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো এইগুলো খুব বেশি একটা কষাতে হয় না। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। আর ফোড়ন দেওয়ার সময় আর কাজু এই মশলাগুলো দিয়েছি, গ্যাসটা অবশ্যই সিম করে রাখতে হবে। কষানোটা হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপরে গ্যাসটা অফ করে একটু ঢেকে রাখবো 5 মিনিটের মতো। একটু ধনেপাতা কুচি আর কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দেখুন রান্নাটা অপূর্ব স্বাদ হয়েছিল, ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।